আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। নাম ফিরোজ মোল্লা, বয়স 38, বাড়ি হাসনাবাদের ভেবিয়া এলাকায়। 2002 সালের ভোটার লিস্টের হার্ড কপিতে বাবা মায়ের নাম আছে, কিন্তু অনলাইনে তা নেই। আর এখানেই তৈরি হলো সমস্যা, আর তার থেকেই দুশ্চিন্তা করে মৃত্যু। এসআই করে কত চলে যাচ্ছে, কত শিশু রাত্রে একদম ঘুমোতো সবসময় মায়ের বসে থাকবে। আরে বৌমা ফোন করে বলবো মা তোমার ছেলে শুধু ওই চিন্তা করে, আমি তো চিন্তা করতে মনে আর সকলের মতন ফিরোজ মোল্লা ও এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল। 2002 সালের ভোটার তালিকায় তার বাবা মায়ের নাম সহ প্রয়োজনীয় নথি সহ জমা দিয়েছিল সে, কিন্তু বাদের তালিকায় তার নাম আসে। এরপর ইলেকশন কমিশনের পক্ষ থেকে তার কাছে নোটিশ যায় হিয়ারিং এর জন্য। সেই নোটিশ অনুযায়ী গত 3রা জানুয়ারি সে আবার হিয়ারিং এ যায়, কিন্তু 2002 সালের লিস্টে তার বাবা মায়ের নাম থাকলেও অনলাইনে 2002 সালের লিস্টের সঙ্গে নামের মিল হচ্ছিল না বাবা মায়ের, আর যে কারণে তার নাম বাদ পড়েছিল। তো এসআইআর কাগজ ভুল ছিল, সবসময় টেনশন করতো। তারপরে 3 তারিখে আবার হিয়ারিং এ ডাকছে, বললে আবার যাওয়ার কথা ছিল, এই নিয়ে সবসময় টেনশন করতো। হ্যাঁ, কাগজপত্র ভুল ছিল বলে, নামের ভুল ছিল বলে সবসময় টেনশন করতো, কি হবে কি হবে এইসব নিয়ে সবসময় টেনশন করতে 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 এখন আজকে কি হলো? ভোরবেলা ওটা নিয়ে টেনশন করছিল যখন ফজরের আজান দিচ্ছে। তারপরে এইবার শুয়ে পড়লো, তারপরে আমি আমার ঘুম ভেঙে গেল, দেখি আর কোনো নিঃশ্বাস হচ্ছে না। আর যে কারণে সে রীতিমতন চিন্তিত হয়ে পড়ে, এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে সে বারবার বাড়িতে তার মা স্ত্রীর কাছে বলতে থাকে যে তার নাম কেন উঠছে না, তাহলে এবার কি হবে। এরপর আজ ভোর 6টা নাগাদ ঘুম থেকে উঠে সেই একই কথা বলতে থাকে, চিন্তা করতে থাকে। এরপরই সে অসুস্থ হয়ে মারা যায়। পরিবার, আত্মীয় স্বজন, এমনকি স্থানীয় বিএলও পর্যন্ত স্বীকার করেছে যে ফিরোজ মোল্লা এসআইআর সংক্রান্ত বিষয়ে প্রচন্ড দুশ্চিন্তা করছিল এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। স্থানীয় প্রধান পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আমার ছেলে এসআই নিয়ে সবসময় টেনশন করতো, আমার সঙ্গে বলতো মা কী হবে কী হবে। আমি বলতাম বাপ টেনশন করিস নিয়ে ভালো, সবাই মিলে দেখ কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে দেখ কী হয়। তো বলতো মা আমাদের বিশাল টেনশন হচ্ছে, তো আমি বাপ তুই টেনশন করিস নি, এরকম কত কালকেরই আমার সঙ্গে বলতেছে। এবারে এই 3 তারিখে থেকে বিরো থেকে আসার থেকে বলতে মা আমি কি করবো, তো আমি বাপ তুই টেনশন করিস না, টেনশন করিস না। তা ও খুব ভয় করতো। কি ছিল, নামের ভুল ছিল? নামের ভুলের জন্য, শুধু বলতো নামের ভুলের জন্য আমাকে ধরে নিয়ে যাবে এই চিন্তা করতো। আমাদের না বাপ তোর ধরে নিয়ে যাবে না হয়তো বলার পরে এইবার টেনশন করতে করতে কালকেরই আমার সাথে সব বলতেছে, বলার সাথে আমার সঙ্গে কথা হয়েছে। আবার পরে ভোরে সলার সংবাদ পাচ্ছি, আমি তো দূরে আছি, সংবাদ পাচ্ছি আমার ছেলে মারা গেছে। এর জন্য আমি বিচার চাই, বিচার যেন কারো দর্শকে যেন না হয়, যেন আর এসআইয়ের জন্য মারা গেছে, এই টেনশনের জন্য মারা গেছে। 3 তারিখে 3 তারিখ রাখছি। আপনার নাম? আমার নাম জরিনা মোল্লা। দেখুন, প্রথমেই জানাই যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক, দুঃখজনক। আমি সর্বপ্রথম তার আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই। তো যেটুকু আমি জানতে পারলাম যে ফিরোজ মোল্লা ওই ব্যক্তির নাম, যিনি মারা গেছেন, 38 বছর বয়স। তো ওর যে সমস্যাটা ছিল, 2002 সালের হার্ড কপিতে তার বাবার নাম আছে, কিন্তু যে বিএলও অ্যাপ, সেই অ্যাপে তার বাবার নামটা নেই, যার ফলে তার লিঙ্কটা হয়নি। ফর্ম ফেরত আসার পরে তাকে হিয়ারিংয়ে ডাকা হয় 3 তারিখে হিয়ারিং গেছিল, কিন্তু তার মনের ভিতরে যে আতঙ্ক যে কি হবে, এটা সম্পূর্ণ এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার একটা অযোগ্য, অপদার্থ এবং পরিকল্পনাহীন বা পরিকাঠামোহীন অল্প সময়ের মধ্যে এত বড় একটা প্রক্রিয়া করার জন্য আজকে পশ্চিমবাংলার দিকে দিকে বহু মানুষ মারা যাচ্ছে। তারই একটা আজকে আমরা এই খড়মপুরে দেখলাম। তো আমরা এর ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আজকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিমবাংলায়, তো এই মৃত্যুর প্রত্যেকটা হিসাব মানুষ 2026 সালে দেবে। এর কড়ার গণ্ডায় আমরা বুঝে নেব। পরিবারের পাশে থাকবেন? অবশ্যই, আমরা সবসময় পরিবারের পিছনে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের পাশে থাকে, আজও আছে, আগামীতেও থাকবে। আমরা সবসময় এই পরিবারের পাশে আছি। আমরা এই পরিবারটার একটা আবাস যোজনার ঘরও আছে ওই ব্যক্তির নামে, ফিরোজ মোল্লার নামে। হয়তো খুব শীঘ্রই তার নামে টাকা ঢুকবে, সেটাও আপনারা ঘরের অবস্থাটাও দেখছেন। সে অত্যন্ত দুস্থ, অসহায়। তো তার পাশে আমরা আছি, থাকবো। আপনার নাম? আমার নাম অলিউল মণ্ডল, প্রধান ভেবিয়া গ্রাম পঞ্চায়েত। ওনার হার্ড কপিতে নাম ছিল ওনার বাবার নাম, কিন্তু কম্পিউটার মানে যেটা কম্পিউটার জেনারেট কপিতে ওনার নাম পাওয়া যায়নি, ও নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে। যার জন্য বারবার, এবার আমি অনেকবার ট্রাই করেছি, মানে যেদিন লাস্ট আর কি, তার সেই দিন রাত 11টার সময় ট্রাই করেছি, নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে। যার জন্যে ওই নামটা ম্যাপড হয়নি, আনম্যাপড থেকে গেছে।
আনমার্ক থেকে গেছে, ওনার হিয়ারিং আসে, উনি খুব টেনশন করতেন, বারবারই বলতেন যে ফারুক ভাই আমার এটা কি হবে। তা আমি বলছি চিন্তা করো না। তারপর আমাদের ওখান থেকে বলে দিয়েছিল যারা নো রেকর্ড পাউন্ড দেখাবে তাদের পরে ব্যবস্থা করা হবে, কিন্তু সেরকম কোনো কিছু ব্যবস্থা করা হয়। এসআই আতঙ্কে মৃত্যু হয়েছে। এসে আতঙ্কে মারা গেছে। আপনার নাম? আমার নাম ওমর ফারুক, এই 238 পাটের বিএলও।